2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় তখনকার প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর থেকে দলটির অনেক নেতাকর্মী পলাতক কিংবা জেলখানায়। তবে সাম্প্রতিক সময়ে বিদেশে থাকা শীর্ষ নেতাদের উস্কানিতে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে। আগামী 23শে জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে এই তৎপরতা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সংঘাত ও নাশকতা এড়াতে সারা দেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন ছাত্র বিক্ষোভ আর জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঘটে দীর্ঘ 1.5 শতকের শাসনের। এর পরপরই স্বৈরাচারী কর্মকাণ্ড ও গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয় আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে। ক্ষমতাচ্যুতির পর দলটির শীর্ষ নেতারা গ্রেফতার অথবা আত্মগোপনে গেলেও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাইরে বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা বের করছে ঝটিকা মিছিল সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড। এই বাস্তবতায় আগামী 23শে জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ সদর দফতর জানায়, সুনির্দিষ্ট কোনো বড় হামলার আশঙ্কা না থাকলেও জননিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। গোয়েন্দা তথ্য বলছে, দেশে বড় ধরনের কোনো সাংগঠনিক ভিত্তি না থাকলেও মূলত বিদেশে পালিয়ে থাকার শীর্ষ নেতাদের ইন্ধন ও অর্থায়নে এসব ঝটিকা মিছিলের আয়োজন করা হচ্ছে। সিরাত আল মুস্তাকিম, 21শে টেলিভিশন, ঢাকা।